আমাদের পাহাড়ের গ্রামে কিভাবে রেশম পোকা চাষ করে তৈরি করা হয় চকচকে হালকা আর ফাঁপা রেশমের কোকুন, চলো আজ তোমাদের দেখাই। টানা অনেক দিনের বৃষ্টি শেষে আজ আমাদের ঝুড়িতে পেলাম রেশম কীটের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ডিম। এরপর এই ডিমগুলোকে আমরা নরম কাপড় দিয়ে ঢেকে কয়েক দিনের জন্য রেখে দিই, যাতে ওগুলোর ভেতরের উষ্ণতা ঠিক থাকে আর নিরাপদে বড় হতে পারে। পুরো 7 দিন পর যখন ছোট্ট বাচ্চা রেশম কীট ডিম ফুঁড়ে বেরোতে শুরু করে, তখন আমরা তাজা তুঁত পাতাগুলো কেটে তাদের ওপর ছিটিয়ে দিই, যাতে তারা সঙ্গে সঙ্গে খাবার পায় এবং প্রথম বৃদ্ধিটা দ্রুত হয়। প্রায় 10 দিন পর ওদের বড় জায়গায় নিয়ে যাওয়া জরুরি হয়ে যায়, যেখানে তারা আরও বেশি পাতা খেতে পারে এবং আরও দ্রুত বড় হতে পারে। তবে এক জিনিস খুব জরুরি, ওদের প্রতিদিন তাজা পাতা দিতে হয়, কারণ পুরনো বা কম খাবার দিলে ওরা অসুস্থ হয়ে পড়ে এবং বাড়ার গতি থেমে যায়। তারপর 15 থেকে 17 দিনের মধ্যে এই ছোট্ট কীটগুলো এতটাই বড় হয়ে যায় যে ওদের আরও বড় জায়গায় পাঠানো হয়, যেখানে তারা আরামে থাকতে পারে এবং নিজেদের পরবর্তী প্রজন্ম তৈরি করতে পারে। এই সময় থেকে পাতা কেটে দেওয়ার দরকার হয় না, শুধু বড় বড় তুঁত পাতা রেখে দিলেই তারা মনের আনন্দে চিবিয়ে খায়। আমরা শুকনো খড় দিয়ে ওদের জন্য নরম বিছানা বানিয়ে দিই। ওদের লালা গ্রন্থি থেকে এক ধরনের আঠালো তরল বেরোয়, যা বাতাসে লাগলেই রেশমে পরিণত হয়, আর তারা মাথা ঘুরিয়ে ঘুরিয়ে এই সুতোটাকে নিজের চারপাশে পেঁচিয়ে ধীরে ধীরে কোকুন বানিয়ে ফেলে। কোকুনের ভেতরেই ওরা নিজেদের আটকে রাখে, কারণ নিরাপত্তা, রূপান্তর এবং শেষে প্রজাপতি হয়ে বেরোতে ওদের পুরো অন্ধকার আর নিস্তব্ধতা দরকার। 30তম দিনে তারা এই কোকুন ভেঙে বেরিয়ে আসে এক নতুন রূপে, এক সুন্দর ফিতিঙ্গা বা প্রজাপতি হয়ে। কয়েক দিনের মধ্যেই তারা আবার প্রজনন করে, ডিম পাড়ে এবং খোলা আকাশে নিজেদের অর্ধেক জীবন কাটাতে বেরিয়ে যায়। আর এতদিনের যত্নের পর আমাদের হাতে আসে এই চকচকে হালকা ফাঁপা কোকুন, যেগুলো থেকে বেরোয় নরম সূক্ষ্ম সোনালি রেশমের সুতো, আর এই সুতো দিয়েই তৈরি হয় ফিনফিনে নরম রেশমি কাপড়।